ব্রেকিং নিউজ, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও চালু হতে পারে অনলাইন ক্লাস। অর্থাৎ স্কুল এবং কলেজ লেভেলে আবারও অনলাইন ক্লাস চালু হতে পারে। অর্থাৎ এখানে সশরীরে যে স্টুডেন্টরা গিয়ে ক্লাসে, যে আগে যে করোনার মতো স্কুল বন্ধ করে দিছিল, এবার কি হইতে পারে যে অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস হইতে পারে, আর তোমার হচ্ছে স্কুল বন্ধ থাকতে পারে। ঠিক আছে, জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আহ, অনলাইন ক্লাস চালুর পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। অর্থাৎ জ্বালানি সংকটের কারণেই এই যে সিদ্ধান্ত নেওয়া হতেও পারে আর কি, এখনো কিন্তু নেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞরা এই যে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ, এই চালু করার পরামর্শ কিন্তু ইতিমধ্যে দিচ্ছে। আশা করি যে এটা তোমার অনলাইন ক্লাসই চালু হয়ে যাবে, যেহেতু জ্বালানির সংকট প্রচুর পরিমাণে বাড়ছে। এই সংকট কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে রাস্তায় যানবাহনের চাপ কমাতে এবং জ্বালানি খরচ সাশ্রয় করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি জোরালোভাবে আলোচিত হচ্ছে। জ্বালানি সাশ্রয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা বিভিন্ন কৌশল গ্রহণ করছে। ফিলিপাইনে তেল সংকট মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও মানুষ হেঁটে কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছে। পাকিস্তানে অক্টেনের দাম লিটার প্রতি ৩২২ রুপিতে পৌঁছেছে। ভারতে বিভিন্ন প্রদেশে তেল নিতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে দামও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশেও দ্রুত পরিকল্পিত প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু না করলে সংকট আরো গভীর হতে পারে। একই সঙ্গে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে নগদ জীবনের স্বাভাবিক গতি ফেরার কথা থাকলেও বিদ্যমান জ্বালানি সংকট সেই প্রত্যাশাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের উপর জোর দিচ্ছে সংশ্লিষ্টরা। পাশাপাশি যানজট এড়ানো এবং জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাস চালুর পরামর্শও দিচ্ছেন তারা। তো আশা করি যে এই যে যেহেতু চালু করার পরামর্শ তারা দিচ্ছে বিশেষজ্ঞরা, আর বিশেষজ্ঞরা যে যেটা করার পরামর্শ দেয়, আসলে দেখা যায় যে সেটাই বাস্তবায়ন হচ্ছে। তো তোমার হচ্ছে এখানে জ্বালানি সংকট যেহেতু বাড়ছে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট যেহেতু বাড়ছে, এই কারণে কিন্তু এই যে অনলাইন ক্লাস চালু হলেও হতে পারে। আগে করোনার সময় দেখা গেছিল যে স্কুল বন্ধ করে দিয়েছিল একেবারে, তবে পরে কিছুটা অনলাইন ক্লাসও নিচ্ছিল। ওই ধরনের কিছু হইতেও পারে। তো দেখা যাক সামনে কি হয়। তোমাদের কাছে কি মনে হয়, অনলাইন ক্লাস কি চালু হতে পারে নাকি না হবে হবে না, কোনটা মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমাদের মতামত।